বিজয় উল্লাসে ইতিমধ্যে নেমে পড়েছে। আমার এটা মনে হচ্ছে যে ইতিমধ্যে কিছুদিন পূর্বে বাংলাদেশে আলেম ওলামাদের চোখের পানি, কান্না, অশ্রু, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে যেরকম মানুষ কান্না করেছিল, মজলুম মানুষকে যারা জেলখানায় আবদ্ধ করেছিল, হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগের এইটাই এতে সব থেকে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াইছে। কারণ আলমুল্লাহরা বলে, সবসময় বলে যে মজলুমদের কান্না হাজারি এটা কখনোই আল্লাহ মেনে নেয় না, কিন্তু এটা বাস্তবতে রূপান্তরিত হইল। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এই চিত্রটা এখন আমরা দেখতে পারলাম যে আলেমদের কান্না, মজলুমদের কান্না, সাধারণ মানুষদের কান্না হাজারি যে ছিল ইতিমধ্যেই 3 থেকে 4 মাস আগে যে কি পরিমাণ মানুষের প্রতি নির্যাতন হয়েছিল, তাদের কান্নার উৎসতে আজকে মনে হয় আওয়ামী লীগের এই বাংলাদেশে এই অসম্মানী হয়ে গেল। সাধারণ মানুষ পৃথিবীতে কখন মানুষের প্রতি একজনের প্রতি বরদোয়া করে তারই প্রমাণ হয়তো বা তারাই এগুলো এই বাংলাদেশের এই করুণ ওই পরিস্থিতি দেখে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের এমন কোনো আনাচে কানাচে এমন একটি জায়গাও খালি নাই যেখানে ছেলে এবং মহিলা মেয়েদের হাতের বা পায়ের চিহ্ন নাই বলতে চলে। ইতিমধ্যে আমরা কিছু সাধারণ মানুষ ও জনগণের কিছু কথা শুনি। প্রিয় ভাই, আপনি এখানে কেন আসছেন? আসছি এখন হচ্ছে আজকে আমরা নতুন করে স্বাধীন হলাম, নিঃশ্বাস ছাড়তে পারতেছি এবং মনের ভিতরে অন্য কোনো আস্থা চলে আসছে। আমি ভাই একটু কথা বলতে পারি আপনার সাথে? আমার মনে হচ্ছে ইতিপূর্বে 2 থেকে 3 বছর বা 2 বছর আগে যেরকম মজলুম এবং আলেম ওলামাদেরকে কষ্টের হাজারি কান্না অশ্রুর বিনিময়ে আলেম ওলামারা বলছিল যে আওয়ামী লীগের পতন ইতিমধ্যে ঘটে যাবে, এখন আলেমদের কষ্টের কান্নার অশ্রুর ফসল কি আজকে এটা হলো? হ্যাঁ, অবশ্যই এটা হলো। তবে সর্বোপরি একটা কথা আমাদের বোঝা দরকার যে আসলে ছাত্র আন্দোলন যে কত ভয়াবহ এবং ছাত্র আন্দোলন করলে যে কতটা সফলতা পেতে পারে, তো আমরা হচ্ছে এই আন্দোলনের মাধ্যমেই আমরা দেখলাম। তো সবারই ভালো লাগছে এবং সবাই অন্যরকম একটা উল্লাস চলতেছে, সবাই খুশি। আচ্ছা, আরও একটি সাধারণ জনগণের কথা মুখ থেকে আমরা কথা উল্লেখ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের এই গাজীপুরের করুণ এই ইতিহাস আজকে একটি জায়গাও খালি নেই। দেখতে পাচ্ছেন আপনারা এই চিত্র, গাজীপুরের একটি জায়গাও, একটি কোনাও যে আপনি দাঁড়িয়ে থাকবেন সেই জায়গাটিও নাই। মানুষ কি পরিমাণ সাধারণ জনগণ, ছাত্র জনতা, আলেম ওলামারা সকলেই এই দেখতে পাচ্ছেন বিশৃঙ্খলা আলেমদের অবস্থা ইতিমধ্যেই উদা ফাও অযথা এই বিজয় উল্লাস উপলক্ষে কি পরিমাণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলার এই পরিস্থিতি আমাদের মধ্যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই বাংলাদেশের এই পরিণতি আমরা আগে কখনো দেখি নাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন এটা 2000 জন্ম নিয়ে আমরা আমাদের দেশে স্বাধীনতা দেখলাম। আমরা 71 সালে স্বাধীন করেছে আর আমরা নতুন করে স্বাধীন করব। আমি ইতিমধ্যে আলেমদের বিষয়টি কথা বলতে চাচ্ছিলাম যে আলেমের অশ্রুর কান্নার হাজারের উপলক্ষেই এই হয়তোবা আওয়ামী লীগের এই অবস্থা হয়ে এলো। ইতিমধ্যেই কিন্তু কিছুদিন পূর্বে 1 থেকে 3 বছর বা 2 বছর আগে আলেমের কান্না হাজারি যে কি পরিমাণ কষ্ট, রাতের অশ্রুভিজা কান্নার উপলক্ষে হয়তোবা আজকে এই আওয়ামী লীগের এই বাংলাদেশে এরকম লাঞ্ছিত অপমানিত হয়ে হয়তোবা আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিদায় হয়ে গেল। তাই সাধারণ জনগণ রাস্তায় নেমে পড়েছে হয়তোবা বিজয় উল্লাসে। তাদের মনে জানে না কেউ কি আছে না আছে, কিন্তু সাধারণ মানুষ একটি কথা বলতেছে যে আলহামদুলিল্লাহ স্বৈরাচারের পতন হয়েছে।